শুরুতে সৌদি রিয়েল দেখিয়ে বিশ্বাস অর্জন, এরপর ব্যাগ ভর্তি কাগজের টুকরা ও সাবান দিয়ে হাতিয়ে নেওয়া হলো প্রবাসীর প্রায় ৩ লাখ টাকা। মাদারীপুর সদরে ঘটমাঝি ইউনিয়নে ঘটেছে এমনই এক প্রতারণার ঘটনা। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সৌদির রিয়েল বিক্রির প্রলোভনে পাতা হয় ফাঁদ। যাত্রীবেশে অটোচালক অরুণ চৌকিদারের সঙ্গে পরিচয় হয় প্রতারকের। জানানো হয় বিশ্বস্ত লোক না পাওয়ায় ভাঙানো যাচ্ছে না রিয়েল। বিষয়টি অটোচালক অরুণ তার ব্যয় সৌদি প্রবাসী আজগর ব্যাপারীকে জানান। দীর্ঘদিন সৌদি আরবে থাকা আজগর ১০০ রিয়ালের একটি নোট ১৫০০ টাকায় কিনে পরে ৩০০০ টাকায় বিক্রি করেন। এরপর আরও একটি আসল নোট দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করে প্রতারক। গত ১৫ আগস্ট সকালে বড় অঙ্কের রিয়েল ভাঙাতে আজগর ব্যাপারীকে আবারও ডাকে প্রতারক। বাড়তি লাভের আশায় রাজি হয় আজগর। এক পর্যায়ে একটি ব্যাগে বিপুল পরিমাণ রিয়েল থাকার কথা বলে নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে প্রতারক। তবে বাড়ি ফিরে ব্যাগ খুলতেই পাওয়া যায় কাগজ আর সাবান। আর এতগুলো টাকা আমাদের কাছে নিয়ে গেছে, আমরা এখন কি করব ভাই? আমরা আইনের সাহায্য চাই, প্রশাসনে যেন আমাদের এই টাকাটা খুঁজে তালাশ করিয়ে বার করিয়ে দেয়। বিচার চাই, যেমন তাড়াতাড়ি করিয়া আইডিয়ার একটু ধরাই দেন, বুঝছেন? আমি প্রতারণা শিখেছি, তারা চালু করিয়া আরও জানি কারো ক্ষতি না করতে পারে এরা, বুঝছেন? বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রিয়াল দেওয়ার কথা বলে আর কি ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। এই বিষয়ে আমরা আমাদের সাব ইন্সপেক্টর তরিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত সহ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অল্প সময়ে বেশি লাভের প্রলোভনে অপরিচিত ব্যক্তিদের থেকে বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রশাসনের। সুলাইমান কবির, RTV।